সে আদালত অবমাননা করার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এবং তার সাথে ছাত্রলীগের একজন নেতাকেও 2 মাসের কারাদণ্ড দিয়েছে। আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনাম দেখেছি, আদালতের রায়ে অসন্তুষ্ট শেখ হাসিনার জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত। এখন শেখ হাসিনার নামে যে মামলাগুলো হয়েছে এখানে উল্লেখ করা আছে 227টি মামলা। এই শেখ হাসিনার পক্ষে যে আইনজীবীটি নিযুক্ত করা হয়েছে এই আইনজীবী কিন্তু অসন্তুষ্ট আজকের এই রায়ে। শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন কেন এই রায়ে অসন্তুষ্ট হয়েছেন এবং পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছেন, এখন এ নিয়ে কিন্তু অনেক কথাই বলেছেন। এ নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী লড়েছেন উনি কিছু কথা বলেছেন, এ নিয়ে একটা রিপোর্ট পেয়েছি, এই রিপোর্টটি আমরা দেখে আসি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রসিকিউশনের দেওয়া বক্তব্যের সঙ্গে আমার দ্বিমত রয়েছে। এই রায়ে আমি সন্তুষ্ট নই। রায় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে 6 মাস এবং শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। অন্য 2 সদস্য হলেন বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। রায়ে উল্লেখ করা হয়, ট্রাইব্যুনালের কার্যক্রম বাধাগ্রস্ত করা, মামলার বাদী ও সাক্ষীদের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে। আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে কিংবা গ্রেপ্তার হলে সেদিন থেকে সাজার সময় গণনা শুরু হবে। এটাই প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলায় সাজা দিল বাংলাদেশি কোনো আদালত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি প্রথম দেওয়া সাজা। শুনানিতে শেখ হাসিনা ও শাকিলের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। আদালতে বন্ধু হিসাবে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ও ওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর তানভীর জোহা। এর আগে গত 19 জুন আদালত অবমাননার মামলায় বিচারকরা স্বচ্ছতা নিশ্চিত করতে এমিকাস কিউরি হিসাবে এবং ওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দেন। আলোচ্য মামলায় 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন একটি অডিও বার্তার সূত্র ধরে শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। অভিযোগ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 30 এপ্রিলের শুনানিতে ট্রাইব্যুনাল তাদের 25 মে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলে, কিন্তু তারা নির্ধারিত দিনে হাজির না হওয়ায় এবং কোনো আইনজীবীর মাধ্যমেও ব্যাখ্যা না দেওয়ায় ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের পরবর্তী হাজিরার তারিখ ঘোষণা করে। 3 জুন তাদের ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হলেও তাও পালন করা হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন এখানে শেখ হাসিনার নামে যে মামলাগুলো হয়েছে এর একটি মামলার এই প্রথম কারাদণ্ড দিয়েছে আদালত। যেদিন থেকে গ্রেপ্তার হয়ে আদালতে আটক থাকবেন সেদিন থেকেই তাদের এই দিন গণনা হবে 6 মাস পর্যন্ত। 6 মাসের জেল হয়েছে, 6 মাস তারা কারাগারে থাকতে হবে যদি ধরা পড়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।